আটিটা সুন্দর করে গোছের সাথে আউজ নেওয়ার জন্য এবার আমি দিয়ে দেবো। আর একবার হইলো বাসাতে এই সিমের আটি দ্বারে গোছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মধু। তো আজকে তো শুক্রবার, তো তুমি আজকে কি আয়োজন করছো মা? আমি আজ এমন একটা আয়োজন করেছি, আজ আমি একটা নতুন রেসিপি দেবো। আজ পর্যন্ত কেউ দিইনি সেই রেসিপিটা, বুঝছো? আমি দেখো আমার আজ নিজের বাসার সিমের আটি দিয়ে ডালের সিমের আটির ডালের ব্রয়লারের গোশ দিয়ে ভুনা করবো, বুঝছো? দেখতে পাবা নতুন রেসিপি। হ্যাঁ, কেউ খায়ও নি, কেউ দিও নি আজ পর্যন্ত। তা আমি আজকে দেবো, সবাইকে ডেকে দেবো কিভাবে সিমের আটির ডাল রান্না করতে হয়। ঠিক আছে মা, তাহলে তুমি চলো। আচ্ছা, আমি ওই গাছের সিম দিই, এবার ওই সিম গুলা পেড়িয়ে আমি আটি বেশি নিয়ে রান্না করবো। সিমের আটি গুলো আন্দাজ দিয়ে এবার আমি সিমে থেকে বের করে নেবো। এই যে কত সুন্দর সুন্দর আটি আমাদের সিমের, সিম গুলো মাশাআল্লাহ সুন্দর মোটা মোটা। এই যে আমার বাসার সিমের আটিগুলো আমি বের করে নিয়েছি সিমে থেকে। এবার আমি আটিগুলোর ভেতর থেকে আসল জিনিসটা বের করে নেবো, তার কারণ আটির খোসা তো খাওয়া যাবে না মনে করেন। এই যে আমি হাতের সাহায্যে এইভাবে করি আটির ভেতর থেকে সবগুলা এইভাবে বের করে নিলাম। তো এই যে আমি আটির ভেতর থেকে এইগুলা বের করে নিয়েছি, এইগুলা দিয়ে আমি রাঁধবো ডাল। তো এই যে আটি দিয়ে গোশ দিয়ে আন্দাজ জন্য এবার আমি আটি কটা একটু তেলে ভেজে নেবো সুন্দর করে। তো আটি দেওয়ার গোশ দিয়ে আন্দাজ জন্য আমার মশলাটা কষিনা হয়ে গেছে, এবার আমি গোশটা দিয়ে দেবো। তো আটিটা সুন্দর করে গোশের সাথে আউজ নেওয়ার জন্য এবার আমি দিয়ে দেবো। সিমের আটি আমার গোশ দিয়ে কষিনা হয়ে গেছে, এবার আমি মধু দেবো। তরকারি আমার রান্না করে নেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেলে নেবো তরকারিটা। এই যে কালার হয়েছে তরকারিটা। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র জুম্মা মুবারক। আজকে পবিত্র জুম্মার বার, শুক্রবার। যে দেখো বাবু, আমার সিমের আটি দিয়ে আর দেখো গোশ দিয়ে রান্না হয়ে গেছে, নতুন রেসিপি। তুল দাও খাই। হ্যাঁ, তো তোমাকে তুলে দিই, তুমি খাও, হবে? ঠিক আছে। দেখো কত সুন্দর তরকারির কালারটা হয়েছে। তাহলে একটু ঝোল দাও মা। তো বন্ধুরা বেডটা খেয়ে দেখি। সাহের বাবুর পাতে তুলে দিলাম, বাবু খেয়ে বললো কেমন হয়েছে, নতুন তরকারি। আমার তো মনে হয় এই তরকারি কেউ এখনো রাঁধেনি, সিমের আটি দিয়ে গোশ দিয়ে আমি রান্নাম প্রথম। বন্ধুরা অনেক ভালো লাগলো, আজকে প্রথম খাচ্ছি। আপনারা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একবার হইলো বাসাতে এই সিমের আটি দ্বারে গোশ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে তরকারিটা, অনেক সুন্দর একটা তরকারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।